জান্নাতে বাড়ি বানানোর 10টি সহজ উপায়। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কখনো কি এমন হয়েছে যে টিভিতে বা পেপারে অথবা কোথাও বেড়াতে গিয়ে এমন কোনো প্রাসাদ দেখলেন যা আপনার মন ভরিয়ে দিল? আপনার মনে হল আপনার নিজের বাড়ি তো এই প্রাসাদের তুলনায় কিছুই না। এমনকি যদি আপনি আলিশান বাড়িতেও থাকেন, তবেও তো এমন হয়, আরও সুন্দর বাড়ি দেখে তার প্রতি মনে দুর্বলতা সৃষ্টি হয়। মনে হয়, ইস, আমার যদি এরকম একটি বাড়ি থাকত। এটিই দুনিয়ার জীবনের সীমাবদ্ধতা। দুনিয়ার সুখগুলো ক্ষণস্থায়ী, পরিপূর্ণতা তো কেবল জান্নাতেই। আখিরাতের তো হিসাবই আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে ধনুক পরিমাণ স্থান, দুনিয়ার যেসব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তমিত হচ্ছে সেসব বস্তুর চেয়েও উত্তম। দুনিয়ার সব প্রাসাদের মূল্য তো জান্নাতের একটি ইটের দামেরও সমান হবে না। জান্নাতে রোগশোক নেই, মনের মাধুরী মিশিয়ে খেতে পারবেন। জান্নাতের বাড়ি আপনাকে কখনো ছাড়তে হবে না। জান্নাতে মৃত্যু নেই। আমরা দুনিয়া সাজাতে কত পরিশ্রম করি, অথচ জান্নাতের বাড়ি তো কত সহজেই বানানো যায়। শুধু ইচ্ছা আর জ্ঞানের অভাবে আমরা নিজেদের বঞ্চিত করছি। আজ জান্নাতে বাড়ি বানানোর কিছু উপায় বলে দেই। ১. সূরাহ ইখলাস 10 বার পড়লে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাহ ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন। ২. আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ বানিয়ে দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, যদিও বা তা চড়ুই পাখির বাসার মতো হয় বা আরও ছোট হয়, তবুও আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিবেন। মসজিদ বানাতে হবে মানেই এটি নয়, আলিশান প্রাসাদের মতো এসি মসজিদ হতে হবে। মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য নির্দিষ্ট এক টুকরো জায়গা। দেশের অনেক দরিদ্র এলাকায় এখনও মানুষ মসজিদ বানাতে সংস্কার করতে পারে না, অর্থাভাবে সেগুলোতে অনুদান দিয়ে জান্নাতে নিজের জন্য বাড়ি সহজেই বানাতে পারেন। ৩. 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত পড়লে। সুন্নাতে মুআক্কাদা সালাত হল ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত, জোহরের ফরজ সালাতের আগে 4 আর পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত আর ইশার ফরজের পরে 2 রাকাত সুন্নাত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো মুসলিম নেই যে প্রতিদিন ফরজ নামাজ ছাড়াও 12 রাকাত অতিরিক্ত সুন্নাতে মুআক্কাদা সালাত পড়ে আর আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দেন না। ৪. জামাতে সালাতের সময় খালি সারি ভরাট করলে। সুবহানাল্লাহ! জামাতের সময় মসজিদে আমরা প্রায়ই খালি সারি দেখি বা সারির মাঝে ফাঁক দেখি। কিন্তু আমরা আমাদের আরামদায়ক জায়গা ছেড়ে খালি জায়গা ভরাট করতে এগিয়ে যাই না, আমরা অপেক্ষা করি অন্য কেউ এসে ভরাট করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতে সালাতের খালি জায়গা ভরাট করবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করে দিবেন। ৫. সঠিক থাকার পরেও তর্ক পরিহার করলে। ৬. মজা করেও মিথ্যা কথা না বললে। ৭. উত্তম আখলাক বজায় রাখলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি, যে সঠিক যুক্তি থাকা সত্ত্বেও বিবাদে লিপ্ত হয় না। জান্নাতের মধ্যদেশে একটি বাড়ি তার জন্য, যে কখনো ঠাট্টা করেও মিথ্যা বলে না। আর জান্নাতের ঊর্ধ্বাংশে একটি বাড়ি তার জন্য, যে নিজের চরিত্রকে সুন্দর করে। ৮. বাজারে প্রবেশের সময় দোয়াটি পড়লে। বাজারকে দুনিয়ার নিকৃষ্ট স্থান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবার বাজারে প্রবেশের দোয়ায় রয়েছে অনেক ফজিলত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি গুরুত্বপূর্ণ হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বাজারে প্রবেশের দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10 লাখ নেকি লিখে দেন এবং 10 লাখ গুনাহ মাফ করে দেন। আর ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন। বাজারে প্রবেশের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ও ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, প্রশংসা মাত্রই তার। তিনিই জীবন দান করেন এবং তিনিই মারেন। আর তিনি চিরঞ্জীব, মারা যাবেন না।
সকল প্রকার কল্যাণ তার হাতে নিহিত। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। 9 সন্তান মারা গেলে সবর করলে। নিঃসন্দেহে সন্তানের মৃত্যু আমাদের জন্য একটি অত্যন্ত কঠিন পরীক্ষা। যেই বাবা মা এই কঠিন পরীক্ষা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করবেন, তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিশাল প্রতিদান রয়েছে। আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জান কবর করে ফেলেছ। তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তার কলিজার টুকরার জান কবর করে ফেলেছ। তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলেন, আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করো এবং তার নামকরণ কর বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার গৃহ। 10 আল্লাহর রাস্তায় জিহাদ লড়লে। আমর বিন মালিক আল জানবি থেকে বর্ণিত যে তিনি ফাদালাহ বিন উবাইদ থেকে শুনেছেন, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি যে তিনি বলেন, আমি হচ্ছি একজন জাইম, আর জাইম হচ্ছে জামিনদার তার জন্য যে আমার উপর ঈমান আনবে এবং ইসলাম কবুল করবে এবং হিজরত করবে, তার জন্য জান্নাতের প্রান্তদেশে একটি বাড়ি আর জান্নাতের মধ্যদেশে একটি বাড়ি। আর আমি হচ্ছি জামিনদার তার জন্য যে আমার উপর ঈমান আনবে এবং ইসলাম কবুল করবে ও আল্লাহর রাস্তায় জিহাদ লড়বে, তার জন্য জান্নাতের প্রান্তদেশে একটি বাড়ি, জান্নাতের মধ্যদেশে একটি বাড়ি এবং জান্নাতের ঊর্ধ্বাংশে একটি বাড়ি। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।